স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভবঘুরেদের রাস্তা থেকে কুড়িয়ে ভয়ঙ্কর প্রতারণার মাধ্যমে নাম যশ সহ এখন কোটিপতি। মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সর্দারের প্রতারণার ফাঁস এই ভিডিওতে। মানবিকতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে উঠেছেন চাইল্ড ওল্ড অ্যান্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের কুড়িয়ে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন, আর সেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা ধরনের পুরস্কার। তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদ্দার একজন ভয়ঙ্কর প্রতারক, যিনি যতটুকু প্রচার করেন তার চেয়ে কয়েকশো গুণ বেশি। এটি যে কারো গা শিয়ে উঠবে বিভৎস এই তথ্যে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি। অনুসন্ধানে দেখা যায় কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ মিলেছে আমাদের হাতে। মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণার ফাঁদ ফাঁস করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদস্য কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম। গত শুক্রবার বিকেলে তার নিজের ফেসবুক পেজ আইডি থেকে এই অভিযোগটা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সের চাকরি দেওয়ার নাম করে মিল্টন সমাদ্দার 30 থেকে 40 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 40 লক্ষ টাকা। তিনি আরও বলেন, মিল্টন সমাদ্দারের কাছ থেকে টাকা ফেরত চাইলে ডেকে নিয়ে উল্টো মারধর করেন তিনি। পরবর্তীতে মিল্টনের সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করলে তার স্ত্রীও আমাদের উপরে হামলা চালাতে চাই। এর আগে গত বৃহস্পতিবার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার, এরপর থেকেই শুরু হয় একের পর এক তার কুকর্মের তথ্য ফাঁস। মিল্টন সমাদ্দারের কাছে ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় তার আশ্রমের সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছে এই মিল্টন সমাদ্দার। তবে অনুসন্ধানের তথ্যে বলছে ভিন্ন কথা। সরেজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে যেখানে সব মিলে 50টি মরদেহ দাফন করা হয়েছে, সেখানে রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন হয়নি বলে কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরতরা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিন খান নামে একজন ডাক্তার। তবে তার স্বাক্ষর এবং সিলের সঙ্গে বিএমডিসির নিবন্ধন উল্লেখ নেই। বিএমডিসি বিধি অনুযায়ী ডাক্তারের স্বাক্ষর এবং সিলের নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। বিস্তারিত জানার জন্য বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মোহাম্মদ আব্দুল মাইন খান নামে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। কমফোর্ট হাসপাতালে তার চেম্বার রয়েছে। তবে সরেজমিনে ওই হাসপাতালে গিয়ে উল্লেখিত ডাক্তারের এখনও দেখাই মেলেনি। মিল্টন সমাদ্দার দক্ষিণ পাইকপাড়া আশ্রমের খুব কাছেই বাইতুস সালাম জামে মসজিদ। এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে সামাজিক কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। করোনার সময় বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে আর এখন কোনো মরদেহই পাঠান না। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার কাজ করছেন এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, এখানে রেখে চিকিৎসা করা হয়, কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক। এটা তার ব্যবসা। এই ব্যক্তির কথা মিল পাওয়া যায় মৃতদের ডেথ সার্টিফিকেটও। যতজন দাফন করা হয়েছে তাদের প্রত্যেকের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিজস্ব প্যাডে। মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের 16টি নাম্বার দেওয়া আছে। এছাড়া 3টি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন। এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করেছে কালবেলা। এতে দেখা যায় প্রতি মাসে কোটি কোটি টাকার জমা হয়। তবে মিল্টনের আশ্রমে থাকা সর্বসাকল্যে 50 জন মানুষের দেখাশোনার জন্য এই বিপুল পরিমাণ টাকা ব্যয় হয় কিনা সেটা প্রশ্ন রয়েই যায়। সরেজমিনে মিল্টনের আশ্রম পরিদর্শন করে দেখা যায় বিভিন্ন বিষয় প্রচারণার জন্য মিল্টনের রয়েছে 16 জনের একটি বিশাল টিম। এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন। এসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে নেন। গত রবিবার কল্যাণপুর অফিসে মিল্টন সমাদ্দারের সঙ্গে কথা হয়েছে। সে সময় তিনি জানান তার আশ্রমে বর্তমানে 130 জন নারী, 126 জন পুরুষ,
42 জন প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন মায়েদের 6 জন সন্তান এবং তৃতীয় শ্রেণীতে পড়া 7 জন শিশু রয়েছে। তার হিসাবে সব মিলিয়ে আশ্রিতের সংখ্যা দাঁড়ায় 311 জন। তবে পরিচয় গোপন করে গত শুক্রবার সাভারে এবং রবিবার পাইকপাড়া আশ্রম এলাকায় ঘুরে মিল্টন সমাদ্দারের হিসাবের সঙ্গে বাস্তবতার কোনো মিলই পাওয়া যায়নি। গার্মেন্ট কারখানায় চাকরি খোঁজার কথা বলে সাভারে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সামনে একটি চায়ের দোকানে ঘণ্টাখানেক অবস্থান করেন প্রতিবেদক। সে সময় আশ্রমের দ্বিতীয় তলায় 3 জন, তৃতীয় তলায় 2 জন, চতুর্থ তলায় 3 থেকে 4 জনকে দেখা মিলে। স্থানীয়রা জানায় আশ্রমে সর্বোচ্চ 20 থেকে 25 জন মানুষ থাকে। এছাড়া পাইকপাড়া আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে 20 জনের মতো মানুষ আছে। সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ফোন করা হলে তিনি বলেন, সাভারে তার আশ্রমে বর্তমানে 256 জন লোক আছে। মরদেহ দাফন হিসেবে গড়মিল সম্পর্কে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি তার সদুত্তর দেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার 1,60,00,000-এরও বেশি অনুসারী বা ফলোয়ার রয়েছে। তার মূল টার্গেট ছিল মানবিক ভিন্ন কাজে প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা। মিল্টন সমাদ্দারকে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি বলেন, মিল্টন একসময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না। এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং দামি গাড়িতেও চড়ছেন। আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন। আমাদের বাইতুল সালাম মসজিদেও এর মরদেহ ফ্রি গোসল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরেই কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। তিনি বলেন, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয়। তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে। এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়। সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখেই মারা যায়। তোফাজ্জল হোসেন আরও বলেন, বারেক চাচা মরদেহ গোসল করাতেন। চাচা বলছেন, তিনি একবার ওই আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন। এর 2-3 দিন পরেই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে। ওই লাশের শরীরেও পেটের দিকে কাটা দেখা যায়। এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানায়। অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ পীরেরবাগ আমতলা বাজারে গিয়ে সন্ধান মেলে সেই বারেক চাচার। মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করা হলে তিনি নিচে নামছেন জানিয়ে বাসার নিচে অপেক্ষা করতে বলেন, কিন্তু এরপর ফোন বন্ধ করে দিন। কয়েক ঘন্টা পর ইন্টারকমে ফোন করে একজন লোক মারা গেছে বলা হলে তিনি নিচে নামেন। তবে আশ্রম থেকে আসা মরদেহ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছুই বলতে রাজি হননি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ কাজ করছে না নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে তিনি কখনোই নিতেন না। তিনি জানি না কেউ পুরোপুরি সুস্থ হোক, এটা তার মূল ব্যবসা। ওই ব্যক্তির কথার মিল পাওয়া যায় ব্যক্তিদের ডেথ সার্টিফিকেটে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিয়ে নানা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালে মোস্তফা কামাল বলেন, সারা দেশে এমন 69,000 সংগঠনের নিবন্ধন রয়েছে। একটা বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে সব কিছু জানা আসলে সম্ভব হয় না। তবে যেসব অভিযোগ উঠেছে সে বিষয়ে আমরা অবশ্যই খতিয়ে দেখব। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা শিহরে ওঠার মতো। সেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরে এই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন, প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার অভিযোগ। ব্যক্তি জীবনে ওই নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকদের বিভিন্ন সময়ই তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই কাজ করছেন এমন একজন বলেন, কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না। একটি আশ্রমে এত মানুষের মৃত্যুর বিষয়টি অবহিত করে মন্তব্য চাওয়া হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডাক্তার রশিদি মাহবুব বলেন, এত মানুষ মারা যাওয়া অস্বাভাবিক। তার মানে ওনার এখানে প্রপার চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়া উনি কতজন হাসপাতাল রেফার করেছেন সেটাও খতিয়ে দেখতে হবে। ওনার এখানে তো সবাই মারা যেতে পারে না। কেউ বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে, চিকিৎসা করাতে হবে। সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজসেবা অধিদপ্তর আওতাধীন জেলা সভা কার্যালয়। মিল্টন সমাদ্দার ও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অনুমোদন সমাজসেবা থেকে নিয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে
অডিট এবং 2 বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও সেটি তিনি করেন না। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণ মিলেছে। তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা, যেখানে আছে লাঠিসোঁটা, পাইপসহ মারধরের নানা উপকরণ। চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলা পড়ে। সর্বশেষ গত ঈদ উল ফিতরের আগের দিন 10 এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বায়ের টেক নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামের 65 বছরের এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ও মেয়ের জামাই। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও। মারধরে মেয়ের জামাই ফয়েজ আহমেদের হাতের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায়। শামসুদ্দিনের মেয়ে সেলিনা বেগমও মারধরের হাত থেকে রক্ষা পাননি। স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রায় ঘন্টা খানেক পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই দিনের ঘটনা সম্পর্কে ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, আমাদের জমি সে কম দামে ক্রয় করতে চেয়েছিল। জমি না বিক্রি করায় সে আমাদের উপর ক্ষিপ্ত ছিল। মিল্টন সরকারি রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছিল, যে কারণে আমাদের গাড়ি যাচ্ছিল না। পরেই সরকারি রাস্তায় বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে তার লোকজন তাদের উপর হামলা চালায়। প্রায় 20 থেকে 25 জন লাঠিসোঁটা নিয়ে এসে বেধড়ক তাদের মারধর করে। এরপর আমার বাবা আর স্বামীকে মিল্টনের আশ্রমের ভেতরে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে। সেখানে অনেক লাঠিসোঁটা, পাইপ ও ছুরি ছিল। পাইপ দিয়ে একের পর একজন পেটাতে থাকেন। মিল্টন নিজেও একটু পরে এসে মারধর শুরু করেন। আমি তখন মিল্টনের হাতে পায়ে ধরি আমার স্বামী ও বাবাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মিল্টন কোনোভাবে সেটি বন্ধ করে না। এই ঘটনায় মিল্টন সমাদ্দারকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। ওই মামলায় তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, মারধরের ঘটনার 4 জন আহত হয়েছে। মামলা তদন্ত চলছে। আমরা মিল্টন সাহেবের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছি, এখনও দেয়নি। এদিকে গার্মেন্টস চাকরির খোঁজার নাম করে গত শুক্রবার সারাদিন সাভারের বাহারটেকের এলাকায় ঘুরে ভয়ঙ্কর সব তথ্য পাওয়া গেছে। পুরো এলাকা জুড়ে মিল্টন সমাদ্দার এক আতঙ্কের নাম। তার ভয়ে নিজের বাড়িতে যান না স্থানীয় খ্রিস্টান পাড়ার অনেক মানুষ। তাদের মধ্যে একজন হেমন্ত রোজারিও। মিল্টন আশ্রমের পাশে তার একটি জমি রয়েছে। স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি ক্রয় করেছেন। পরে মিল্টন সমাদ্দার জমিটি কিনতে চান, তবে তিনি বিক্রি করতে রাজি হননি। এক পর্যায়ে জমিটি জোর করে দখলে নিয়ে স্থাপনা তৈরি করেন মিল্টন। বাধা দিতে গিয়ে হেমন্ত রোজারিও মারধরের শিকার হন। মিল্টন নিজে থেকে মারধর করে এরপর স্থানীয় লোকজনের বাধায় ওই স্থাপনা ভেঙে ফেলা হলেও এখানে ভয়ে আতঙ্কে নিজের জমিতে আর যেতে পারে না। হেমন্ত রোজারিও বলেন, আমি ওই জমি কিনেছি, আমি গরিব মানুষ। মিল্টন সাহেব আমার জমি কিনতে চায়, আমি বেচি না। আমার জমি জোর করে দখল করে একটা ঘর বানাইছে। বাধা দেওয়াই আমাকে ধরে মারছে। পরে আমারে বলছে, তুই ওই জমিতে আসবি না, এলে করে মায়েরা ফেলাবো। প্রিয় শ্রোতা, মিল্টন সমাদ্দারের এই ন্যাক্কারজনক ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর দুর্নীতির, ভয়ঙ্কর সব তার অর্থ ইনকামের সব কিছু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগামীতে পরবর্তীতে ভিডিওতে আবারও দেখানো হবে। প্রিয় শ্রোতা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সমাজে সচেতনতা সৃষ্টি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।